ওয়েলকাম টু সায়েন্স গামা। আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে আমাদের টপিক নিয়ে আলোচনা করা যাক। এখন আমরা ক্লাস 10 গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 অর্থাৎ সেপ্টেম্বরের জন্য তোমাদের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের অঙ্কগুলো আমরা এখন সলভ করব। তো তোমরা দেখো কোশ্চেনটা একটু, যে একের দাগেরটা আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ দেওয়া আছে 4টা অর্থাৎ 4 নাম্বার। এরপর 2-এর দাগে দেওয়া আছে ট্রু ফলস সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে, সেটা তোমাদের 4টা কোশ্চেন আছে মানে 4 নাম্বার। এরপর 3-এর দাগে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ তোমাদের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2, 3টা করতে হবে, তো 6 নাম্বার। আর 4-এর দাগে দেওয়া হয়েছে একটা 5 নাম্বারের কোশ্চেন, ঠিক আছে। তো তোমরা অ্যান্সারগুলো একটু দেখে নাও। তো ফার্স্টের একের দাগেরটা কি বলছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 3 যখন এক্স সমান 9, এক্স সমান 25 হলে ওয়াই এর ধনাত্মক মান হবে, এর অপশানটা আছে 5, বি এর অপশানটা আছে 8, সি এর অপশানটা আছে 16 এবং ডি এর অপশানটা আছে 32। তো তোমরা সমাধানটা দেখে নাও, যে দেওয়া আছে বা প্রদত্ত যাই বলো না কেন এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার, বা এক্স সমান সমানুপাতিক তুলতে গেলে একটা কনস্ট্যান্ট গুণ করতে হয় কে ওয়াই স্কোয়ার। তাহলে যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক অর্থাৎ কে নট ইকুয়ালস টু 0, এটাকে 1 নম্বর দিয়ে দাও, যে কে সমান এক্স সমান কে ওয়াই স্কোয়ার, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলে, ঠিক আছে। এবার আমরা মানগুলো জাস্ট পুট করব। মানগুলো কি দেওয়া আছে, এক্স সমান 9, ওয়াই সমান 3, আর কি দেওয়া আছে, হ্যাঁ এগুলোই দেওয়া আছে। তাহলে এই মানগুলো আমরা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা কে এর মানটা পেয়ে যাব, তাই না। দেখো দেওয়া আছে ওয়াই সমান 3 এবং এক্স সমান 9, তো মানগুলো আমরা বসিয়ে দিলে তাহলে কত পাচ্ছি না 9 সমান কে ইন্টু 3 হোল স্কোয়ার, মানে কে এর মানটা এখান থেকে আমরা পাচ্ছি 1। এবার আমরা কি করব, এই 1 নম্বর ইকুয়েশনে এবার কে এর মানটাকে আবার বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে কে সমান 1 এবং এক্স সমান 25, দেখো এক্সের মান 25 ছিল, এক্স সমান 25 হলে আর কে এর মান তো আমরা বের করে নিলাম 1, তাহলে 1 নম্বর সমীকরণে এক্স সমান 25 এবং কে সমান 1 বসিয়ে পাই 25 সমান 1 ইন্টু ওয়াই স্কোয়ার। এখান থেকে জাস্ট সিম্পলিফাই করা হয়েছে, ওয়াই স্কোয়ার সমান তাহলে কত হবে 25, বা ওয়াই সমান ±5, কিন্তু এখানে মাইনাস মানটা নেব না কারণ চেয়েছে আমাদের ধনাত্মক মানটা, তাহলে অতএব ওয়াই এর মানটা হবে 5, তার মানে এরটা হচ্ছে অ্যান্সার 5। এরপর একের দাগের দুইয়েরটা কি বলছে দেখো, এ ও বি যথাক্রমে 2500 টাকা ও 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এ এর ক্ষতি হয়, এর অপশানটা আছে 450 টাকা, বি আছে 400 টাকা, সি এর অপশান আছে 320 টাকা, ডি এর অপশান আছে 500 টাকা। তো সমাধানটা দেখে নাও। প্রদত্ত ব্যবসায় নিয়োজিত এর মূলধন কত, এর মূলধন দেখো 2500 টাকা, এবং ব্যবসায় নিয়োজিত বি এর মূলধন কত, বি এর মূলধন দেখো 2000 টাকা। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত কত পাবো আমরা, 2500:2000 করলে আমরা পাবো 25:20 মানে 5:4। এবার দেখো এ এর মূলধনের আনুপাতিক ভাগার, তাহলে মূলধনের আনুপাতিক ভাগার কী করে পাবো না 5/5 + 4 করলেই পাবো, তার মানে 5/9। তাহলে এখন ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এর ক্ষতি কত হবে, তাহলে 720 ইন্টু যেটা আনুপাতিক ভাগার বেরিয়েছে এর, তাহলে 720 ইন্টু 55 টাকা সমান, এটা আমরা কাটাকাটি করে পাচ্ছি 400 টাকা। তাহলে অতএব নির্ণয় এর ক্ষতি হচ্ছে 400 টাকা, তার মানে সঠিক অ্যান্সারটা হবে বি এর অপশানটা 400 টাকা। ওকে, এরপর দেখো 3-এর দাগেরটা, একের দাগে 3, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে কোণ এ সি বি এর পরিমাণ হবে, দেখো এই অ্যান্সারটা কিন্তু তোমাদের বইয়ে করানো আছে এই ধরনের প্রবলেম, তাও এখানে এটা করে দেওয়া আছে। দেখো এরকম দুটো বৃত্ত আঁকবে, দুটো বৃত্ত তাদেরকে সি বিন্দুতে স্পর্শ করেছে। এবার এই বৃত্তটার উপর একটা সাধারণ স্পর্শক বা সাধারণ একটা বাহু টানা হয়েছে, যেই বাহুটা বৃত্ত দুটিকে, একটা বৃত্তকে এ বিন্দুতে এবং আরেকটা বৃত্তকে বি বিন্দুতে ছেদ করেছে। এবার এ সি এবং বি সি যুক্ত করা হয়েছে, তাহলে দেখো যে কোণটা আমরা পাবো সেই কোণটা হচ্ছে কত, এ সি বি, এই কোণটা সবসময় হবে 90 ডিগ্রি, ঠিক আছে। তার মানে তোমাদের সঠিক অ্যান্সারটা হবে ডি এরটা 90 ডিগ্রি। তাহলে ডি এর অ্যান্সারটা হচ্ছে সঠিক অ্যান্সার 90 ডিগ্রি। এটা দেখো তোমাদের টেক্সট বইয়েও কিন্তু এই সলিউশনটা করে দেওয়া আছে এই ধরনের প্রবলেম। দেখো টেক্সট বইয়ে এই 2-এর দাগেরটা প্রয়োগ 16-র 2-এর দাগেরটা দেখো, কোণ আর এ এস সমান 1 সমকোণ, ছবিটা দেখো আর এ এস মানটা হচ্ছে 90 ডিগ্রি। এই প্রবলেমটাই কিন্তু তোমাদের ওখানে দিয়েছিল, ঠিক আছে।
তো এর পরের কোশ্চেন নাম্বার 4 অর্থাৎ 1 থেকে 4 একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে, এর অপশানটা দিয়ে আছে 6 সেমি, বি এর অপশানটা দিয়েছে 12 সেমি, সি এর অপশানটা 7 সেমি, ডি দিয়েছে 14 সেমি। তো অ্যান্সারটা কী হবে দেখো, ধরলাম নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 8 সেমি, তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ যদি 8 সেমি হয় তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 3 পাই আর স্কোয়ার বর্গ সেমি। প্রশ্ন অনুযায়ী 3 পাই আর স্কোয়ার সমান কত দেওয়া আছে না 147 পাই, তাহলে 3 পাই আর স্কোয়ার সমান আমরা লিখব 147 পাই। এখান থেকে আর এর মানটা বের করা এমন কিছু ব্যাপার নয়, এখান থেকে আর এর মানটা আমরা বের করব। তাহলে আগে আর স্কোয়ার বের করবো, আর স্কোয়ার বের করলে আমরা পাচ্ছি 49, আর আর বের করলে কত হবে না 7 7 49, তার মানে প্লাস মাইনাস 7। এবার এখানে আমরা অবশ্যই মাইনাস মানটা নেব না, প্লাস মানটা নেব। যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাই নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হবে 7 সেমি। তার মানে অ্যান্সারটা হচ্ছে সি এরটা দেখো 7 সেমি, ঠিক আছে। তো এরপর 2 দাগেরটা সত্য অথবা মিথ্যা লেখো, অর্থাৎ ট্রু ফলস বলেছে। 2 দাগের 1 কি বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্ত দুটি স্পর্শক টানা হলো, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। তাহলে কি বলছে দেখো, এ ও বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। এটা সত্য না মিথ্যা বলতে বলেছে, এই প্রদত্ত বিবৃতিটা সত্য হবে। সেটা দেখো তোমাদের বইয়ে অলরেডি করে দেওয়া আছে, ওই জন্য ছবিটা তোমাদের দেখো দেওয়া আছে, পেজ নাম্বার 213 প্রয়োগ 12, ঠিক আছে। তার মানে এই বিবৃতিটা তোমাদের সত্য হবে, ঠিক আছে। তো এর পরেরটা দেখো 2 দাগের 2 একটা ছবি দেওয়া আছে দেখো, ত্রিভুজের মাঝখানে একটা দেখো বাহু ছেদ করেছে এস আর টি বিন্দুতে, ঠিক আছে। ত্রিভুজের পি কিউ বাহুকে এস বিন্দুতে এবং পি আর বাহুকে টি বিন্দুতে ছেদ করেছে। তো সমাধানটা দেখো, এখানে পি কিউ আর এর সমান্তরাল সরলরেখা পি কিউ ও পি আরকে যথাক্রমে এস ও টি বিন্দুতে ছেদ করে। দেখতে পাচ্ছ যে পি কিউ আর পি আর এস বিন্দুতে পি কিউকে ছেদ করছে আর টি বিন্দুতে পি আর বাহুটাকে ছেদ করছে। তাহলে আমরা বলতে পারি যে পি এস বাই পি কিউ সমান পি টি বাই পি আর, অর্থাৎ পি কিউ বাই পি এস সমান পি আর বাই পি টি, ঠিক আছে। তার মানে এটা কি অবশ্যই এটা সত্য। দেখো তোমাদের এটা বইয়ে অলরেডি করে দেওয়া আছে দেখো। তো এরপরে 2 দাগের 3 শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। অবশ্যই এটা সত্য হবে, অ্যান্সারটা একটু দেখে নাও। দেখো আমরা জানি শঙ্কুর উচ্চতা সমান √, তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার একক। ধরি শঙ্কুর উচ্চতা x একক এবং ব্যাসার্ধ হচ্ছে r একক, তাহলে অতএব শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে না 2x একক। এখন x সমান মানে যে সূত্রটা তোমরা দেখলে যে শঙ্কুর উচ্চতা সমান √, তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার, এই জায়গায় আমরা তাহলে মানগুলো বসাবো। শঙ্কুর উচ্চতা মানে x সমান √, তির্যক উচ্চতা স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার মানে মাইনাস r স্কোয়ার। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে জাস্ট r এর মানটা বের করব। তাহলে দেখো এখানে রুট আছে মানে রুটটাকে তোলার জন্য বোথ সাইডে আমরা স্কোয়ার করব, তাহলে বোথ সাইডে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। তারপর এটা এমন কিছু ব্যাপার নয়, আর স্কোয়ার করতে আমরা পাচ্ছি প্লাস মাইনাস √3x এর হোল স্কোয়ার বা আর সমান প্লাস মাইনাস √3x। যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাই শঙ্কুর ব্যাসার্ধ সমান √3x একক। অতএব ব্যাসার্ধ সমান √3x একক বা x√3 একক একই জিনিস। আর x সমান কি, x সমান আমরা ধরেছিলাম উচ্চতা, দেখো শঙ্কুর উচ্চতা সমান x একক, এটা আমরা ধরেছিলাম। তাহলে x এর জায়গায় লিখেছি উচ্চতা ইন্টু √3, এটাই প্রমাণ করতে দিয়েছিল যে এটা হবে নাকি, এটা হচ্ছে যেহেতু তাহলে প্রদত্ত বিবৃতিটা সত্য, ঠিক আছে। তো এরপর 2 দাগের 4 একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 এবং এ মোট লাভের 140 টাকা পেলে বি পায় 125 টাকা। এটা সত্য না মিথ্যা বলতে বলেছে। দেখো এদের মূলধনের অনুপাত মানে ধরো কেউ যদি ব্যবসা করে, ব্যবসায় যত টাকা ইনভেস্ট করবে সেই অনুপাতে তারা তো লাভ পাবে, তাহলে সেই অনুপাতে যদি তারা লাভটা পায় তাহলে এটা ঠিক আছে বলবো, নাহলে এটা ভুল বলবো। তাহলে দেখো প্রদত্ত এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 মানে আমরা 7/5 বলতে পারি। তাহলে এখন এ ও বি এর লাভের অনুপাত কত দেওয়া আছে না 140, আর বি হচ্ছে 125 টাকা পায়। তাহলে 140:125 করলে আমরা পাচ্ছি 28:25 মানে 28/25, ঠিক আছে। কিন্তু তোমরা দেখো 28/25 এটাকে আরও সিম্পলিফাই করলে কিন্তু আমরা 7/5 পাচ্ছি না। তার মানে 7/5 নট ইকুয়ালস টু 28/25। তারা যত অনুপাতে মূলধন দিয়েছিল সেই অনুপাতে লাভ কিন্তু পাচ্ছে না। তাহলে অর্থাৎ এ ও বি এর মূলধনের অনুপাত নট ইকুয়ালস টু এ ও বি এর লাভের অনুপাত। তাহলে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, ঠিক আছে।
তো এরপরের 3 দাগের একেরটা, 3 বন্ধু এ, বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো একসাথে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয় থেকে কত বেশি হবে। এখানে কিন্তু দেখো সি এর কিছু চায়নি, এ এর আয়টা বলেছে বি এর আয়ের থেকে কত বেশি। তাহলে দেখো মোট আয় কত বলা আছে না 29,260 টাকা, এটা একটা কাজ থেকে পেয়েছে। তাহলে এখন মোট আয়ের 2/5 অংশ মানে কত, কারণ 2/5 অংশটা তারা ভাগ করবে। তাহলে মোট আয়ের 2/5 অংশ আমাদের বের করতে হবে। তাহলে 29,260 সেটাকে 2/5 দিয়ে গুণ করব, সেটা গুণ করলে আমরা পাবো 11,704 টাকা। ঠিক আছে, এবার দেখো তারা 3:2:2 অনুপাতে ভাগ করেছিল, মানে আমরা এখানে যেহেতু সি এর কোনো বের করতে কিছু বলেনি, তাহলে আমরা এ আর বি এর আনুপাতিক ভাগারটা বের করব। তাহলে দেখো এখন এ এর আয়ের আনুপাতিক ভাগার সমান কত না 3/3 + 2 + 2 মানে 3/7, আর বি এর আনুপাতিক ভাগারটা হবে 2/3 + 2 + 2 মানে 2/7। আমাদের লাভ কত হয়েছিল 11,704 টাকা। ঠিক আছে, মোট আয়ের এত অংশ আমরা এটা করছি, তার মানে এটা হচ্ছে 11,704 টাকা। তাহলে এ এর আয় কত হবে 11,704 ইন্টু এর যে আনুপাতিক ভাগারটা পেয়েছি 3/7, তো সেটা কাটাকাটি করতে আমরা পেয়েছি 5,016 টাকা। আবার বি এর একই রকম যদি আমরা করি, তাহলে বি এর আয় 11,704 গুণিত 2/7 টাকা, কাটাকাটি করতে পেয়েছি 3,344 টাকা। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ এ এর আয়টা বি এর আয়ের থেকে বেশি হয়েছে। তাহলে কত বেশি হয়েছে আমরা বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে অতএব নির্ণেয় এ এর আয় বি এর আয় অপেক্ষা 5,016 - 3,344 টাকা সমান 1,672 টাকা বেশি। তো এটাই তোমাদের অ্যান্সার। এরপরে 3 দাগের 2-এরটা কী বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8, চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে দেখো আয়তনের অনুপাত 9:8 আছে, মানে আমরা দুটোরই আয়তনটাকে বের করব। তাহলে সেইটা সমান 9:8 করলে আমরা অ্যান্সারটা কিন্তু করে নিতে পারবো। তাহলে দেখো প্রদত্ত লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4, ধরিলাম সাধারণ অনুপাত x, যেখানে x ≠ 0। অতএব লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ সমান 3x, আর শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ তাহলে কত হবে না 4x, যেহেতু 3:4 আছে। তাহলে এটা হচ্ছে 3x আর শঙ্কুর হচ্ছে 4x। ধরলাম লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h1 একক এবং লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে h2 একক। অতএব লম্ববৃত্তাকার চোঙের আয়তন তাহলে কত হবে πr²h, আয়তনের সূত্র কি πr²h, লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তাহলে পাই ইন্টু r², আরটা অর্থাৎ ভূমিতলের ব্যাসার্ধ কত ছিল 3x চোঙের, তাহলে 3x এর হোল স্কোয়ার ইন্টু h, বলতে আমরা ধরেছিলাম h1, ওই জন্য h1, তাহলে পাই ইন্টু 3x এর হোল স্কোয়ার ইন্টু h1 ঘন একক। একই রকমভাবে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত না 1/3 πr²h, সূত্রটা হচ্ছে 1/3 πr²h, তাহলে 1/3 পাই ইন্টু r এর মান কত 4x তার হোল স্কোয়ার। দেখো শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ ছিল 4x, তাহলে 1/3 পাই ইন্টু 4x এর হোল স্কোয়ার ইন্টু উচ্চতাটা শঙ্কুর ধরেছিলাম h2, তাহলে ইন্টু h2 একক। তার মানে আমরা পাচ্ছি 1/3 ইন্টু 4x এর হোল স্কোয়ার ইন্টু h2 ঘন একক, যেহেতু আয়তনের একক কি ঘন একক। তাহলে প্রশ্নানুযায়ী এই দুটো আমরা আয়তন বের করেছি, সেই আয়তনটা কোশ্চেনে দেওয়া ছিল দেখো 9:8। তাহলে এই দুটো আয়তন সমান, এই দুটো আয়তনের অনুপাত সমান 9:8, এটা আমরা প্রশ্নানুযায়ী করছি। তো এখান থেকে তোমরা তোমাদের নিজেদের মতো করে সিম্পলিফাই করো, দিয়ে h1 এবং h2-র অনুপাতটা বের করো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা h1 আর h2-র অনুপাত করতে পেয়েছি 2:3। তাহলে অতএব নির্ণেয় লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3, এটা অ্যান্সার। তো এর পরেরটা অর্থাৎ 3 দাগের 3-এরটা, যদি y সমানুপাতিক x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করো। দেখো y সমানুপাতিক x³ দেওয়া আছে, 8:27 মানে 8:27, এটা তোমরা জানো অলরেডি। তাহলে সমানুপাতিকটা তুলতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট গুণ করতে হয়। তাহলে y সমানুপাতিক x³ বা y সমান kx³ ব্র্যাকেটে লিখবে, যেখানে k একটি ভেদ ধ্রুবক এবং k ≠ 0। এই k ≠ 0 ভাষাটা অবশ্যই লিখতে হবে, কারণ k এর মান 0 হয়ে গেলে পুরো ইকুয়েশনটা 0 হয়ে যাবে। ওই জন্য তোমাদের k ≠ 0 আর k একটি ভেদ ধ্রুবক এই ভাষাটা লিখতে হবে। তাহলে বা x³ সমান y/k। এখন এটাকে 1 নম্বর দিয়ে দাও। এবার y এর বৃদ্ধি 8:27,
দেখো ওয়াইয়ের বৃদ্ধি কোশ্চেনে বলা ছিল 8:27, তার মানে কত 8:27 অনুপাতে হলে 1 নম্বর সমীকরণ থেকে পাই ওয়াইয়ের জায়গায় আমরা কত বসাবো না 8:27 বসাবো। তাহলে ওয়াইয়ের জায়গায় যদি আমরা 8:27 বসাই তাহলে কত পাচ্ছি দেখো x³ সমান 8:27 ইন্টু 1/k। 1 নম্বর ইকুয়েশনে ওয়াইয়ের জায়গায় যদি আমরা 8:27 বসাই তাহলে কি পাচ্ছি দেখো 1 নম্বর ইকুয়েশন থেকে x³ সমান 8:27 ইন্টু 1/k। এখান থেকে আমরা করছি তোমাদের যে দ্বিতীয় লাইনটা আছে এটা স্টেপ জাম দাও, এই লাইনটা করার দরকার নেই। তাহলে x³ সমান যদি 8:27 মানে দেখো 2-এর কিউব করলে 8 পাই আর 3-এর কিউব করলে আমরা 27 পাই। তাহলে 2/3-এর কিউব ইন্টু 1/k। এরপরে যে লাইনটা আছে এটা লেখার দরকার নেই, তারপরে লিখবে বা x সমান 2/3 ইন্টু 1/k হোল টু দি পাওয়ার 1/3। কী বললাম? বা x সমান 2/3 ইন্টু 1/k হোল টু দি পাওয়ার 1/3। তাহলে বা x সমান আমরা কত পাচ্ছি দেখো 2/3 k1। কারণ কি না 1/k তার হোল টু দি পাওয়ার 1/3 সমান k1, এটা আমরা ধরে নিয়েছি কারণ এটা তো একটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা k1 ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে নির্ণেয় x এর বৃদ্ধি 2/3 অর্থাৎ 2:3 অনুপাতে হবে, এটাই অ্যান্সার। এরপর 4-এর দাগেরটা অর্থাৎ তোমাদের লাস্ট প্রবলেম, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও, এটা তোমাদের টেক্সট বই থেকে 211 পেজে তোমাদের দেওয়া আছে। তো সুতরাং তোমাদের এটা সম্বন্ধে আর বলছি না, অলরেডি তোমরা এটা জানো। তোমাদের এই অ্যান্সারগুলো সমস্ত পিডিএফ আকারে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকমই যাবতীয় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকো, ধন্যবাদ।